সৌদি সরকারের ছবি অবমাননার কারণে 20,000 বাঙালিকে গ্রেপ্তার করা হয়েছে এক অঞ্চল থেকে। এক সপ্তাহে প্রায় 24,000 প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ। বাঙালি বেশি আবেগী। মার্চ পর গাজার মধ্যে তোরা ঠিক আছে ইসরায়েলের বিরুদ্ধে করছ, অবস্থান নিছ, তোরা ফিলিস্তিনের পক্ষ নিছ, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছ। কিন্তু তোরা এই যে আরবের সাথে করে ব্যঙ্গ করতেছ, এগুলো রাজতন্ত্রের দেশ। যদি এই সাকেরা একবার বেকড়ে যায়, যদি কেউ বাঙালি করে রাখতো না, যদি বাঙালি করে ক্ষমতা সাড়াই দেয়, তোরা খাবাবিনি, তোরা খাবাবিনি। তোরা যে তাদেরকে ব্যঙ্গ করো, তারা যে প্রতিবাদ করে না, তোরা কেন জানোস? এই বেড়া তোমার সময় মসজিদের ইয়ের মধ্যে ইদারিকার বয়ানে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করছে, এই খোদবায় প্রতিবাদ করছে, তোকে মতো রাস্তার নামে ল্যাংটাই প্রতিবাদ করলে এটার প্রতিবাদ দেয়। আর কেউ ভাবে ইসলামে কইছে বেটা তারে তুমি শক্তিতে হাত দিনো, বুঝাই হাত দিনো, এটা ঘৃণা করতে কইছে। তোর মতো টাকা ঢুকিতে কইছে, তোর মতো বাঙালি 200 কোটি বাঙালি ঢুক দিলে এই ফিলিস্তিনি ছেলে কিছু হইবনি। তোরা যে নাটক করস, বেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেটা ইউটিউবে কোনো ব্যবহার করস, মোবাইল থেকে ভিডিও করছো, দিন কার ইউটিউবের মধ্যে সেরা দলীয় মার্চ শুক্রবার তারা আর রুশ ফেসবুক, তোরা ফেসবুক অ্যাকাউন্ট খোলা, তোকে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলা, তোকে ইয়াতে কি জানি কয় ইনস্টাগ্রাম, গুগল যা আছে, ইউটিউব, টিকটক, মিকটক যা আছে বেগেনে অ্যাকাউন্ট করে দেখছ। তোরা নিজের মূল্য মনে করস কেন? ইউটিউবে সব ব্যবহার করস বেটা, তোরা সব ব্যবহার করস। রেবনের ফান্ডা লাগা তোরা মানে নিজে বেটা। এই যে মিজানুর রহমান আজারির ফ্যামিলি সহ মালয়েশিয়া থাকে, এত যে মার্সিডিজ, বিএমডব্লিউ, রোলস রয়েস, বেঞ্জি ইগেন ব্যবহার করে মালয়েশিয়া বই বই ইগেন কি এত আগটা কোনো কারণে প্রতিদিনই আবিষ্কার করছে। এই যে প্লেনে করে যে চলাই যা করস, হেলিকপ্টারে করে চলাই যা করস, ইগেন কি আবিষ্কার করছে। বড়িদের রাডু, এসিও, এয়ারপোর্টে যে রোলেক্স ইগেন ব্যবহার করস, ইগেন কি আবিষ্কার করছে। মোবাইল গিয়ে হালাই যাচ্ছে আমি মিস্ত্রির মধ্যে মোবাইল গিয়ে গোয়া আবিষ্কার করেন হ্যাঁ, ঘরের মধ্যে বেগুনে ল্যাপটপ ব্যবহার করস, মাথাটা বই ল্যাপটপ উল্টা পাল্টা চাষ ইগেন এখানে হালাই যাচ্ছে কিন্তু আবিষ্কার করছে। খালি বাটা দুটা চুরি মাতুগুলি বাটা দুটা লাগবে ইউজ বানাইছে। ওই কেএফসি ম্যাকডোনাল্ডস বাংলাদেশ বিদেশি ইনভেস্টকারী করে বাংলাদেশের আধুনিক ছিল মানে তোকে হইলো মূলত দেশটা জঙ্গলি রাষ্ট্র বানা যায় না, একটা খেয়াল এই দেশটা আর উদ্যোগ দিন। এখন আমার কথা হইলো তোরা প্রতিনিয়ত তোরা একটা মুজা ব্যবহার করলে ইয়া ফুমা লাগো, নলে রিপুকা লাগো, নলে এডিটের লাগো ব্যবহার করছ, ইগেন কে আবিষ্কার করছে। সকাল থেকে বছরটা থেকে পরের দিন বছরটা পর্যন্ত 24 ঘন্টায় তাদের জিনিসের উপর নির্ভরশীল। তোরা কত রকম জ্ঞান দেয় না, কথা কল দেখো গাড়ি চড়স, যাই করস বেকেনি তুই ইউদিকে তোরা প্রতিবাদ কর, অসুবিধা নেই। তোরা যে আরো বেশ একে করে ব্যঙ্গ ট্যাঙ্গ করে যে অবস্থা করছে, এগুলো রাজতন্ত্রের দেশ, তারা প্রতিদিন আইন বানায়। আজকে যদি কোনো দেশের কোনো রাজতন্ত্রের দেশে আইন বানায় দেয়, যদি কালকে ধরে বাঙালি নিষিদ্ধ, তখন তোরা কিনবি বাদিগুলো আসতে হার করে দেয়, তোরা করে খাবাবি না, তোরা এই প্রবাসী করে চালাবি। যেটা আসল মানে ইসলামের দৃষ্টিতে যা আছে তা কর, এর থেকে অবাক করিস না। তোরা বেশি ইসলাম ব্যবহার করস, এটা হলো ইসলামের সাথে ভালো হয় না। গাজাবাসীর জন্য সবাই মন কাঁদে, আমাদের আরো বেশি কাঁদে। এখন আমাদের বেশি কেন্দ্রে আমরা কি করতে দিন, ওই যে সুন্নি আলম কিন্তু সাইনাতে গেছে, তাই তোরা দুশো দিয়ে আসছা সুন্নি আলম কত দেখছি এনে ভিডিও লাইভ টেপ দেয় গাজার মধ্যে অবস্থান করছে। তোকে হেঁটে থাকলে তোরা দুশো বাংলাদেশের কোস্কা এবার হেঁটে থাকলে দুশো যাতে চলে যাচ্ছে দিকে, ঠিক কিন্তু ভালো করছে বাংলাদেশের মানুষের কাছে বানাস কেন? তোকে তো আল্লাহ ইসলামকে হেফাজত করো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে বুঝছেন। ধরার পরে আকামা চেক দিছে, লাইসেন্স চেক দিছে, চেক দেওয়ার পরে 3 জন ইন্ডিয়ান পাইছে, ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, ছাইড়ে দিয়েছে। বাঙালি 5 জনারে ধরে লইয়ে চলে গেছে পুলিশে। এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি কারণে ধরছে, তাদেরকে কাগজপত্রের কোনো সমস্যা কইছে না, কাগজপত্রের কোনো সমস্যা, সবকিছু ঠিক আছে, কিন্তু বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে, এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে। ঠিক আছে, আমার সামনে বসে 5 জনকে ধরে নিছে। পরবর্তীতে আবার ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢোকার পরে এই সৌদিতে যারা আছে, আমার বন্ধু বান্ধব আছে, ভাই বাজার আছে, ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে। এখন বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন, বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন, কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না, কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না। এটা হলো যে সৌদি সরকার যতদিন এক্সপায়ার ছিল এই জন্য আমাদেরকে দূরে পাঠাই দিছে ভাই। জেলে ছিলাম 10 দিন ভাই, 10 দিনের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে কিছু নাই, একটা করে রুটি দিছে ভাই, এগুলাই ভাই টাকা দিয়া যায় জেল খাটানো লাগছে মানুষ। আমার কফিলের সাথে মামলা চলতেছিল, মামলাটা হলো আমি 29 মাসের বেতন পাও না, 58,000 টাকা। তো আমার ওই টাকার জন্য মামলা চলতেছে। হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে, থানায় যাইতে হবে। আমি প্রশ্ন করলাম কেন, আমার আকামা আছে, সব কিছু আছে, আমি বৈধ। বললো যে তুমি ওইখানে যাইবা, হাতের চাপটা দিবা, তোমার আকামার নাম্বারটা দিচ্ছি, ক্লিয়ার আসতেছে না, নেট সমস্যা, অফিসে যাই হাতের চাপ দিবা, চলে আসবা। গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাইতে হইব দেশে। এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে, কইলো যে ওইটা ভুলা যাও তুমি, এই যে আমি 58,000 টাকা পাইবো। ওইটা আসলে একটা ষড়যন্ত্র চলছে। সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের
বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র রোখানোর জন্য বাংলাদেশের সর্বস্তর থেকে এটা চিন্তা করতে হবে। প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, শ্রমমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এটা তো আসলে আমরা পাওনা, আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে গেলেই সমস্যা। আর সেটা হলো, আমি এই যে আমার কাছে ডকুমেন্টস আছে, আমি যে 29 মাসের বেতন 58,000 রিয়াল আমি পাওনা আছি, সেটা ডকুমেন্ট। আর এটা 1.5 বছর, অর্থাৎ 2 বছর পুরার মাত্র 2 মাস বাকি আছে। 10 জুলাই 2023 আমি মামলাটা করছি। এতদিন পর্যন্ত আমাকে ঘুরাইছে। তাইলে দেখেন আমার কাজও নাই এখানে। সৌদি আরবে একটা জিনিস নিয়ম হলো, কফিলের বাইরে কোথাও কাজ করা সম্ভব হবে না। সৌদি আরবে কফিলের কাজের বাইরে কোনো কাজ করতে দেয় না। তো কপিলের সাথে মামলা চলতেছে, আমি থাকা খাওয়া থেকে শুরু করি এভরিথিং আমার ওইখানে সমস্যা। এবং কি 4 বছরের ভিতরে আমার ফ্যামিলিও অনেকটা কষ্টে আছে, এতটা কষ্টে আছে যেটা বলা কখনো সম্ভব না। একজন প্রবাসী, আমি দীর্ঘ 25 বছর প্রবাসে থাকার পরে আমার পরিবার যেভাবে চলে, আমার পরিবার যে অবস্থায় দিন কাটাইতেছিল, এই কথাটা বলা এখানে সম্ভব না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদি একটা লোক যদি বলে যে আমি 25 বছর প্রবাসে থাকার পরে আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমরা শ্রম দিতে গিয়ে শ্রমবাজারে ওইখানেও লাঞ্ছিত, এখানেও লাঞ্ছিত। আমাদের পরিবার দেখার মতো যেমন এখানে দেশে কেউ নেই, ওইখানে শ্রমবাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আমি 12 তারিখে কফিলকে আকামার জন্য টাকা দিছি, যাওয়া যাতের জন্য টাকা দিছি। মানে আমার 4 নম্বর আকামা, মানে এক কফিলের কাছে 3টা আকামা আমার শেষ হয়েছে। 4 নম্বর আকামার লাই টাকা দিছি। উনি আমার 17 তারিখে হুরুপ মারি দিছে, 17 তারিখে হুরুপ মারি দিছে। আমি রিয়াদে থাকি, আমি উমরা যাইতেছি, আমার আবার উমরা অফিস রিয়াদে। ওই যে আল কাসিম বুড়াইটা ওখানে চেকপোস্টে আমার পুলিশের তরিকাতে তোর হুরুপ। আমি 11 দিন জেল খাটি, এখানে এখন আইছি। 6,250 টাকা নিছে আমার থেকে কফিলে। হ্যাঁ, ওই যে বাইদের একসাথে অগর হুরুপ মারতেছে। আবার এখন আরেকটা প্রচলন চালু হয়েছে, অটো হুরুপ। অনেক লোকে জানেও না হুরুপ কি, মানে চেকপোস্টে ধরা খাইছে, আকামা চেক করছে, তারপরে জানতে পারছে যে ওনার হুরুপ। এটাই বিষয়, অগর হুরুপ। আমরা 50 জন এক বিমানে আইছি, 40 জনের উপরেও আছে হুরুপের। আর কয়েকজন আছে বিভিন্ন কফিলের জটিলতার কারণ হয়েছে।